হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ যদি আমরা ওদের বাড়িটা আসলে অ্যাকচুয়ালি ওরা হচ্ছে মোল্লা গোষ্ঠী, মোল্লা বংশ। হ্যাঁ, এদের মানে 400-500 বছর আগের এই বসতি, যুগ 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 ধরে চলে গেছে। হ্যাঁ, বাহ এখানে সবাই ম্যাক্সিমাম আপনার বেশিরভাগ প্রবাসে আছে। প্রবাসী ঢাকায় আছে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মান, ইটালি। উচ্চ বংশে উচ্চ বংশ জন্ম, ইসলামপুরে ব্যবসায়ী। তারপরে এখানে বাংলাদেশে একজন জজ আছে, ডিস্ট্রিক্ট জজ, একজন সাব রেজিস্ট্রার ছিল, তার নাম ছিল আজর হোসেন ননিমুল্লাহ। এই যে তার প্রতিষ্ঠান। হ্যাঁ এই না হ্যাঁ, বীর মুক্তিযোদ্ধা। কিন্তু এখানে কিন্তু আমাদের 7 জন বীরশ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধা আছে আমাদের এই বাড়ির। ওরে বাপ রে রামিসাদের পরিবার জি বংশে। জি 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 রামিসাদের চাচার পরিবারের আছে। সবাই ব্যবসা। রামিসার বাবাও একজন ব্যবসায়ী ছিল, তার চাচা ব্যবসায়ী, তারপর রামিসার এক চাচা হচ্ছে এক্সপোর্টের সাথে জড়িত, বিজনেস। হ্যাঁ, দীর্ঘদিন প্রবাসে ছিল। বাড়িটা কি দেখে দিই এই যে বাড়িটা আসলে এই বাড়িতে আসে, চাচার ঘরে এসে ই করে এদের যে এখানে এবারে একটা ভিটি হবে। হ্যাঁ, বালু ভরাট করা তাদের ঘর। হ্যাঁ জি 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 এখানে যে এখানে মানে বসত করবে এবার চিন্তা ভাবনা করছে। হ্যাঁ, এটা এগুলো চাচা, সব চাচা ভাতিজা চাচা সব ওদেরই একই কথা এই জি 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 রক্তের। হ্যাঁ, এর ছেলের ইঞ্জিনিয়ার, ঢাকায় বড় টেক্সটাইলে আসছে। হ্যাঁ, এখানে তো আর আসবে না রামিসা, শেষ না লামিসা তো কালকে আসছে। হ্যাঁ, চলেই গেল। চলে গেছে। এই যে হ্যাঁ, এই লামিসার চাচার ঘর। এই যে প্রবাসী, অস্ট্রেলিয়া প্রবাসী। হ্যাঁ, জি জি বড় বংশে। এই যে সাউথ আফ্রিকাতে, ইভেন সাউথ আফ্রিকাতে এখনো আছে। হ্যাঁ, এই চাচা লামিসার চাচার। হ্যাঁ, তারপর ওইটা এক চাচার, ওই যে 2 তলা ঘর একটা চাচার। হ্যাঁ, ওরে বাপ মেজো চাচা। হ্যাঁ, এটা ছোট চাচার ঘর, এটা মেজো চাচার। এটা হচ্ছে আপনার সেজো চাচা। এটা হ্যাঁ হ্যাঁ, এটা মেজো চাচার ঘর। আর কি। অনেক বড় বংশী। হ্যাঁ জি 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 বড় বংশের। চাই সে তো অবশ্যই নিষ্পাপ। হ্যাঁ, নিষ্পাপ জান্নাতি। সবাই মানে মানে দুঃখ কেউ তো দেখে নাই আসলে, সরাসরি কেউ দেখে নাই। সবাই ভিতর থেকে, অন্তর থেকে দুঃখ প্রকাশ। ভাই ওর বাড়িতে তারা সর্বশেষ কি বলতে চান আসলে? আমরা সবাই আর কি বলবো ভাই, এই যে সবাই দেন না, সবাই দেখতেছে আমাদের গ্রামের আশেপাশের লোকজন, মানে সবাই কান্না ভাই। তারা আমাদের আত্মীয় না, কিন্তু আত্মীয় এখন বানায় ফেলাইছে। এখন তার আত্মীয় বানায় ফেলাইছে। এখন এই বাচ্চার বিচার চায়, সবাই বিচার। এই যে সবাই মানে আছে নামি দামি বাড়ি, বিচার সবাই একটা। একটু খালার একটু হ্যাঁ ভালো হ্যাঁ দরকার ওর একবার দিলাম, এর একবার ফায়ার বক্স মেরে মারা ওর মাথায় কিভাবে ঢুকলো এই ছোট বাচ্চাটা? হ্যাঁ, এর মাথা খেলা সাইডে দিলে আরো লাইফ পেয়ে যাবো গা। আসলে চাচি কি চান এখন আসলে? ওর কি ধরনের বিচার ওর চান? মৃত্যু হইলে ভালো হইবো। সোহেল রানা হ্যাঁ দিকে হ্যাঁ, আহ, ওর মৃত্যু হইছে, ওর মৃত্যু হইলে ভালো হইবো। সাইডে দিলে আরেকজনের তো এরকম করতে পারে, আরেকজনের এরকম করতে পারে, বুঝছেন? হ্যাঁ। ওই মানুষের এই ধরনের কাজ আর কেউ করবে না। এই বাড়ি নাম এই বাড়ি, এই বাড়ি যে বড় বাড়ি দেখলাম আমি, আমার ইকবাল ভাই দেখাইলো নাম পুরো কামাই বাড়ি। আল্লাহ বাড়ি, এই বাড়ি। ওরে বাপ রে বাপ, এত বড় বাড়িটা এখন। আমরা জীবনে কল্পনা করি নাই। না, দুর্ঘটনা ঘটে নাই এবিতে কোনো, আহ, ঢাকায় তো কোনোদিন ঢুকে নাই। কত বয়স হইতো, আল্লাহ লাইন আসিল যাই না রেখে কমিশনার 2 জন, ফার্ম গেটের শামীম হাসান। হ্যাঁ শামীম হাসানের নাম শুনছেন না? আওয়ামী লীগ আমলে হ্যাঁ, রাষ্ট্রপতি। তিনিও এই বাড়ির সন্তান। ওই যে সামনে মসজিদের সাথে বিল্ডিংটা কোনটা, তার শামীম হাসান। আমরা গেছি না, উচ্চ ফ্যামিলি আসলে। জি জি উচ্চ ফ্যামিলি। কমিশনার জহির সবুজ বাগ, ওই যে মির্জা আব্বাসের যে এলাকাতে, সে কমিশনার ওই বাড়ি, এই বাড়ির সন্তান। মুক্তিযোদ্ধা আছে আপনার মানে 10-12 জন মুক্তিযোদ্ধা। এই বাড়ি জি 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 সেক্টর কমান্ডারের, জজ, ম্যাজিস্ট্রেট, তারপর আপনার পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, ডক্টর আছে, রেলওয়ের বড় উপরে ইয়ে আছে। জি 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 ইঞ্জিনিয়ার আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছে, মেরিন ইঞ্জিনিয়ার। তারই সন্তান একজন মেরিন অফিসার, লন্ডন পিএইচডি করতেছে। খালাম্মা, এই যে এত ঘটনা ঘটে দেশে, বিচার হয় না। এটা কারণ আসিয়ার অনেক চ্যানেলে অসংখ্য নিউজ করছি, বিচার হইল না কলম, কিছুই হয় না। ওরা রেহাই পেরে গেল। এটার পার পাওয়ার কোনো প্রয়োজনই পড়ে না আমার, পাওয়ার কোনো প্রয়োজন পড়ে আর না। আপনার কি হয় এমনিতে? আমার পার্বতী ভাষা, আমার এলাকার, বাড়ির দাদি বলে রাখতো না এমনিতে? আমরা এই এলাকার এলাকার এলাকা। আজ তো মানে তাদের সতর্ক না, আমরা তো মানে এমনিতে হিসাবে কি বলে আসে? দাদি বলে না রিস্তায় কি বলে? আমরা দাদি। নাতিন লাগে হ্যাঁ, শেষ, আর তো এই বাড়িতে আসবে না সে। না
সবাই কষ্ট পাইছে, সবাই কষ্ট পাইছে, সবাই অত মানে এলাকার মানুষ এই আমগো ওই এলাকায় মুসল্লি পাড়া তো আল্লাহ রে সব এলাকায় কষ্ট, সব দেশ জুড়ে কষ্ট, দেশ জিরো সারা দেশ ব্যাপী দেখছেন মানুষের আন্দোলন করতেছে একের পরে এক। সারা বাংলাদেশে কষ্ট, বিদেশে কষ্ট। মানে বিদেশেও। হেটা ধরতে পারে নাই ধরছে ধরছে ধরে পুলিশের আওতায় নেওয়া হয়েছে, এখন হয়তো পুলিশের রিমান্ডে নেওয়া হয়েছে, দেখ রিমান্ডে স্বীকারোক্তি ছিল, কিন্তু ওর সাথে আরো কেউ ছিল, উনি গ্রিল গেটটা কিভাবে বেরোলো? গ্রিল কেটে আমার প্রশ্ন একটা, হ্যাঁ যেহেতু ওই গ্রিল গেটটা কিভাবে আর কে সহযোগিতা করলো গ্রিল গেটটা বের হয়ে যায়? বাড়ি আল্লাহ কত গ্রিল টাকা সাহস। খেলে কত সাহস? এত সময় পাইলো কিভাবে? এত সময় কিভাবে পাইলো? আমার কাছে প্রশ্ন এইটা। তার মানে পূর্ব পরিকল্পিত। পূর্ব পরিকল্পিত, অবশ্যই পূর্ব পরিকল্পিত। এত সময় নিয়ে গ্রিল বের, আবার তার ওয়াইফ নাকি সে বাইরে রাখছে। হ্যাঁ 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 হ্যাঁ, কি ধরনের কথা চিন্তা করছেন? আহা। ওর সাথে আরো আছে, এটা আমার নানি, হ্যাঁ নাতি, আপনার নাতি। তাই? জি জি জি। পোলা নাচি লাগে আমার, আরে বুঝছেন? আপনারা শক্ত বিচার করবেন আপনারা। আপনার নাতিন তো আর আসবে না এখানে। আর আইবো না তার দুটা ছেলে দিন, এই যে একটা মেয়ে ইয়া বড়টা না, ওর মা যখন পাগল মতো আছে, আর ওর বাপে পাগল মতো আছে, ভাত খায় না, কিছু খায় না। ওর বাপে ভাত খায় না। আমি তো আর আপনার দাদি বলে ডাকবে না। না, কাল খাইছিল না, কালকে যে সবাই ভাত খাওয়াইলাম। কেমনে কাজটা করলো এটা? অসভ্য, খারাপ খারাপ। আবার রাখেন না, রাখলে একটা ঘটনা করছে, একটা ঘটনা করছে, এবার আরেকটা ঘটনা করছে, এই রাখুন দরকার নাই, বুঝছেন? নাহলে ওই যে সবাই শূন্য গেছে গা, সবাই শূন্য গেছে গা, রাখবেন না, মাঝে হালিবেন একদম। আপনাদের কষ্ট, আপনারা কষ্ট করতেছেন, বুঝছেন? আপনারা কষ্ট করতেছেন। আমি স্যার আপনার রুল ছিল এক, হ্যাঁ রুল ছিল এক ক্লাসে। হ্যাঁ, ওই যে স্কুলে যাইব, তার ছেলেটা ডাক জানিসে করে, ঘরে নিয়ে একটা চিকুর দিছে, চিকুর দিছে। ওর মায়ের মানুষ, তার মানুষ আছে, মানুষ অন্য মানুষ চিকুর দিছে, অন্য পুরান চিকুর দিছে। ওর মা বলছে জুতা দেখছে, জুতা একটা জুতা বাইরে আর একটা ঘরে নিয়েছে গা। তার জুতা দিকে আমার মেয়ে ট্রেন আছে, জুতা ধাক্কাছে, খুলে না, আচ্ছা পুলিশে বাইরে খুলছে। পরে পুলিশে বলছে। হ্যাঁ, পুরো ঘরে গেছে, এই হচ্ছে। আচ্ছা ওই মাথাটা, ইউফ, বুঝছেন, এই কাম করছে, আর তো কেটে দিয়েছে। ওর মনে কেমনে ধরলো এই কাজটা করা? কত বড় পশু। স্কুলে যাইবো, স্কুল ডাক দিছে, স্কুলে আর যাওয়া হইলো না। না যাইছে, স্কুল যাইতে পারলো না। স্কুলে যাইতে পারলো না। আপনার তো আপন নাতিন। ও, ঠিক আছে, কালকে আইসি তোরা, কালকে আইসি। কালকে মাটি যাইছে গেল, শেষ দেখা দেখলেন কালকে। মাছারা কাটতে আছে, মাছার সিলি কইরা তারপরে মাটি দিল, ডাক্তাররা সিলি করছে, সিলি করে তার মাটি দেওয়া হয়েছে। ঠিক আছে দাদি, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। আমরা চাই সঠিক বিচার হোক।